আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব একটা বাংকার বানাচ্ছে, মাশাআল্লাহ। বানাক, প্রত্যেক বাড়ির নিচে ইসরায়েলের বাংকার থাকা লাগে বাধ্যতামূলক। আর আমাদের বাড়ির নিচে কি থাকে? সেফটি ট্যাঙ্ক, যেন এখানে ঢোকা যায় তাড়াতাড়ি। বর্তমান পৃথিবীতে প্রত্যেকটা উন্নত দেশে তারা মাটির নিচে বাংকার করে রাখে। 1951 সালের সিভিল ডিফেন্স আইন করেছে, প্রত্যেকটা বাড়ির নিচে, অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট প্লটের নিচে বাধ্যতামূলক বাংকার থাকতেই হবে। বাংকার ছাড়া কোনো হাউস সিভিল ডিফেন্স আইন অনুযায়ী ইসরায়েল পারমিট করে না। শপিং মলের নিচে বাংকার থাকবে, ফ্ল্যাটের নিচে, বাড়ির নিচে বাংকার থাকবে। তার কারণ, যে কোনো সময় যদি আক্রমণ আসে সাইরেন বেজে উঠবে, আশেপাশের বাংকারের দরজাগুলো খুলে যাবে, যেন সকলে বাংকারের নিচে চলে যেতে পারে। এজন্য আপনি দেখবেন এই চলমান সংঘাত যেটা চলল এতদিন, ইরান শত শত মিসাইল করেছে, অনেক মিসাইল আয়রন ফেরাতে পারে নাই, মাটিতে ডিরেক্ট আঘাত করেছে। এমন শত শত মিসাইল অ্যাটাকের পরেও ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় 2, 4, 5, 7 জন। অথচ কথা ছিল হাজার হাজার লাখ লাখ যাবে। যেমন এখানে একটা মিসাইল অ্যাটাক করলে সব একসাথে শেষ। অথচ ইসরায়েল যখন মিসাইল অ্যাটাক হচ্ছে, সাইরেন বেজে উঠছে, বাংকারের দরজা খুলে যাচ্ছে, সকলে বাংকারের ভিতরে ঢুকে যাচ্ছে। যারা ঢুকতে পারতেছে না এরকম 2, 4 জন মরছে। তো এই জায়গা থেকে তারা বাংকারের একটা চমৎকার আইডিয়া তারা গ্রহণ করে ফেলেছে। সুইজারল্যান্ড সকল মানুষের জন্য বাংকারের সিস্টেম তারা চালু করেছে। অবশ্য আমরা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব একটা বাংকার বানাচ্ছে, মাশাআল্লাহ। বানাক, এখন বাংকারের যে পদ্ধতি, প্রত্যেক বাড়ির নিচে ইসরায়েলের বাংকার থাকা লাগে বাধ্যতামূলক। আর আমাদের বাড়ির নিচে কি থাকে? সেফটি ট্যাঙ্ক, যেন এখানে ঢোকা যায় তাড়াতাড়ি। বাথরুমের টাঙ্কি একটা বানাইতেই হবে। বাংকার আমরা ঠিকই বানাই, তবে নিজেরা ঢোকার জন্য না, ওই মলমূত্র বিসর্জন দেওয়ার জন্য বাংকার একটা বানায় রাখি। আমাদেরও বিশাল বুদ্ধিশুদ্ধি আছে, এত বোকা তো আমরা না, বাংকার তো আমরাও বানাই। এখন কাজে লাগে না জায়গা মতো, এই হচ্ছে সমস্যা। তো আমরা এই বিষয়গুলো এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আপনি দেখেন যেই পরিবেশ পরিস্থিতির দিকে বিশ্ব আগাচ্ছে, এই বাংকার সিস্টেম, মাটির নিচে আশ্রয়স্থল, তেল মজুদ, এই বিষয়গুলো যদি আমরা সময়ে থাকতে এখনো নিজেরা এগুলো তৈরি না করি, বাংলাদেশের কাছে চলার জন্য তো 6 মাসের ব্যবস্থাপনাও নাই, গৃহযুদ্ধ লেগে যাবে, এমন একটা অবস্থা আমাদের হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা পিপিলিকার মাঝে এমন চমৎকার কিছু বৈশিষ্ট্য দিয়েছে যেটা জরুরি সময়ে তাকে হেফাজত করে। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার এই সুন্দর কাহিনীগুলো দেখলেন। সব পিপিলিকা মাটির নিচে চলে যাচ্ছে, যেখানে তাদের একটা আলাদা কলোনি আছে, যেখানে আছে পুরুষ পিপিলিকা, নারী পিপিলিকা, রানী পিপিলিকা, শ্রমিক পিপিলিকা। ওই বাংকারে জমা করে রাখা আছে তাদের অনেক দিনের খাদ্যশস্য। সুলাইমান আলাইহিস সালাম এই বিষয়গুলো দেখার পরে তিনি কি বললেন, আল্লাহ সেটা কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين سبحان الله পড়েন। সুলাইমান আলাইহিস সালাম প্রথমে পিপিলিকার এই কাহিনীগুলো দেখে তিনি হাসতে লাগলেন। আরে কি মজার বিষয়, পিপিলিকা দেখি কথা বলে, খাবার জমা করে, বাংকারে ঢুকে যায়, এগুলা দেখে তিনি মুচকি হাসলেন আর আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমি শুকরিয়া আদায় করছি, আমি এজন্য শুকরিয়া আদায় করছি, আপনি আমাকে শুকরিয়া আদায় করার আরো বেশি তৌফিক দেন। আমার বাবা মা আমার জন্য কষ্ট করেছে, আমার বাবা মার প্রতি আমি কৃতজ্ঞ। আয় আল্লাহ, আপনি যে নেয়ামত আমার দিয়েছেন আমি তার প্রতি কৃতজ্ঞ, এবং আমাকে আরো বেশি করে ভালো কাজের তৌফিক দেন, এবং আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত আপনি আমাকে করে দেন। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম তার অনেকগুলো সুন্দর ঘোড়া ছিল, যেই ঘোড়াগুলো দিয়ে তিনি বাহিরে সফর করতেন। বিশাল বড় অশ্বের একটা দল ছিল,
একদিন সুলাইমান আলাইহিস সালাম সেই ঘোড়াগুলোকে বিকেল বেলায় পরিচর্যা করছিলেন, দেখছিলেন, আনন্দ পাচ্ছিলেন, ঘোড়ার দৌড়গুলো দেখছিলেন, ঘোড়ার রেস দেখছিলেন। দেখতে 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 সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের ওয়াক্ত চলে এলো, সূর্য ডুবে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে দিয়েছেন, ইউরিদু আলাইহি বিল্লাশিস সাফিনাতুল জিয়াদ। সুলাইমানের সামনে যখন তার ঘোড়াগুলো রাখা হলো, ঘোড়ার খেলা দেখতে দেখতে ঘোড়ার প্রতি তিনি আকৃষ্ট হয়ে গেলেন। এমন সময় সূর্য যখন ডুবে গেল, ওই সময়টা ছিল সুলাইমান নবীর জন্য ইবাদতের সময়। তিনি হঠাৎ করে তার ইবাদতটা সেদিন মিস হয়ে গেল। সাথে সাথে মনে পড়ার পরে সুলাইমান আলাইহিস সালাম কি বলল দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলল, সুলাইমান সেদিন বলছে, ইন্নী আহবাবতু হুম্বাল খায়রি আন যিকরি রাব্বি হাত্তা তাওয়ারাত বিল হিজাব। যেই দুনিয়ার সম্পদ, যে সম্পদের কারণে আমার ইবাদত নষ্ট হয়েছে, ওই সম্পদ আমি দুনিয়াতে রাখবো না, নিয়ে আসো সব আমি জবাই করে ফেলবো। ওই সম্পদের কারণে আমার রবের জিকির থেকে তো আমি গাফিল হয়ে গেছি। রুদ্দুহা আলাই, নিয়ে আসো এগুলাকে। ফাতাফিকা মাসহাম বিসুকি ওয়াল আনাক। সুলাইমান আলাইহিস সালাম হাতের মধ্যে তলোয়ারি নিয়ে তার প্রিয় ঘোড়াগুলোকে ঘাড় কেটে, পা কেটে সবগুলোকে কোরবানি করে ফেললেন। কার জন্য করলেন? কথা বলেন। কেন করলেন? তার কারণ দুনিয়ার সম্পদ তাকে তার রবের কাছ থেকে পৃথক করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম হচ্ছে, আল্লাহর জন্য কেউ যদি কোনো তুচ্ছ বিষয় পরিত্যাগ করে, আল্লাহ তাআলা তার চেয়ে দামি কোনো কিছু তাকে ফিরায় দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য তার একজন বাবাকে পরিত্যাগ করেছে, যে আমার বাবা মুশরিক, এই মুশরিকের সাথে আমার কোনো সম্পর্ক। একজন বাবাকে পরিত্যাগ করেছে, পুরস্কার হিসাবে গোটা জাতির বাবা আল্লাহ ইব্রাহিম রে বানায় দিছে। সুলাইমান আলাইহিস সালাম যখন তার ঘোড়াগুলাকে কুরবানি করে দিলেন, এবার আমার আল্লাহ বলে, সুলাইমান, আমার ভালোবাসায় তুমি তোমার প্রিয় ঘোড়াগুলোকে কুরবানি করেছো, এবার তুমি কিভাবে চলবা? তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার জন্য আমি আল্লাহ বিকল্প বাহনের ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালি সুলাইমানার রিহা সিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। আমি আল্লাহ তাআলা সুলাইমানের জন্য দুনিয়ার বাতাসকে আমি আল্লাহ অর্ডার করে দিলাম। এখন থেকে আমার সুলাইমান যখন যেখানে যাদেরকে নিয়ে যেতে চাইবে, আমার সুলাইমানকে তুমি বাতাস, ঘোড়া গাড়ি লাগবে না, তুমি বাতাস নিজে ওড়ায় নিয়ে যাবা। আর জোরে কোন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন একটা সিংহাসন। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ওয়া কানা লাহু খাশাবুন মানসুবুন ওয়াসিউন জিদ্দান। কাঠ দিয়ে বিশাল একটা সিংহাসন সুলাইমান আলাইহিস সালাম বানিয়েছিল। ইয়াকুদু আলাইহি হুয়া ওয়া জুনুদুহু ওয়া জামিউন মা ইয়াহতাজু ইলাইহি মিনাল আলাতিল হারবি ওয়াল আমজিআ। সেখানে সুলাইমান নবী তার সিংহাসনে তার যাবতীয় প্রয়োজনের যা যা লাগতো সবকিছু সেখানে চড়াতো। যুদ্ধের যত অস্ত্র ছিল, যত বাহিনী ছিল, যত জিন, যত মানুষ, বিশাল একটা সিংহাসনের মতো সেখানে করত। ফাকানাতির রিহু তাহমিলু, অতঃপর বাতাস সেই সিংহাসনটাকে উড়ায় নিয়ে যেত। বাতাস সেই সিংহাসনটাকে উড়িয়ে নিয়ে যেত। কানা ফারসাখান ফি ফারসাখ। সুলাইমান নবীর যেই সিংহাসনটা বাতাস উড়িয়ে নিয়ে যেত, তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ওই সিংহাসনটা ছোটখাটো কোনো সিংহাসন ছিল না, ওটা ছিল এক ফারসাখ থেকে আরেক ফারসাখ, অর্থাৎ লম্বায় 4 মাইল লম্বা, আবার পাশেও 4 মাইল পাশ। কয় মাইল? 4 মাইল লম্বা বিশাল একটা সিংহাসন। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ওয়া কানা লাহু 600 আলফি কুরসি। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের মধ্যে 6 লক্ষ চেয়ার ছিল। কয় লাখ? তাফসীর ইবনে কাসির প্রণেতা আরো বলেন, সুম্মা ইয়ালিয়াল উলামা উমারাউন নাস সুম্মা ইয়ালিহিম মালাতুন নাস ফাজলিসু মিম্মা ইয়ালিহিমুল জিন। প্রথম সারির চেয়ারগুলো স্বর্ণ দিয়ে বানানো, ওই চেয়ারগুলোতে বসতো ওলামারা, যারা জ্ঞানী ব্যক্তি তারা। এর পরের চেয়ারগুলো রূপা দিয়ে বানানো, সেখানে বসতো মন্ত্রী পরিষদ। এর পরের চেয়ারগুলোতে বসতো জিনেরা। আর সিংহাসনটা যখন উপর দিয়ে চলতো, তখন
সুলাইমান আলাইহিস সালামের যে এয়ার ফোর্স ছিল, পাখি, তারা সাথে সাথে ওই সিংহাসনের উপরে একাকার হয়ে সবাই ছায়া প্রদান করত, যেন সূর্যের কোনো তাপ এই সিংহাসনে না লাগে। ভাসমান যেন একটা সাম্রাজ্য এক জায়গা থেকে উড়ে উড়ে আরেক জায়গায় যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন এত দ্রুত সেটা উঠতে পারত, এক সকালে এক মাসের পথ অতিক্রম করত, সন্ধ্যায় আবার আরেক মাসের পথ অতিক্রম করে ফিরে আসতে পারত। এরপরে সুলাইমান আলাইহিস সালামের এই সিংহাসন প্রসঙ্গে তাফসীরে কুরতুবী প্রণেতা তিনি বলেন, ফাইযা ইসতাকাল্লাত বিহির রিহ ওয়া যাল্লাতহু আত-তায়র ওয়া তালাআলাত আলাইহিল জাওয়াহির ওয়াদ যাহাব, যখন সুলাইমান আলাইহিস সালামের এই বিশাল সিংহাসনটা উড়ে যেত, স্বর্ণ মণি মুক্তা খচিত এই বিশাল সিংহাসন 4 মাইল লম্বা, এটা যখন উপর দিয়ে উড়ে যেত, তার স্বর্ণ রূপার যেই চমকানি, এই চমকানিতে নিচ থেকে যারা দেখত সকলে অবাক হয়ে যেত। শুধু তাই নয়, তাফসীরে কুরতুবী প্রণেতা আরো বলেন, কান্নাহু শামসুন থানিয়া তুযিউ লাহুমুল আরদ, যেন সূর্যের পরে সুলাইমানের সিংহাসনটা আরেকটা সূর্য যেদিক দিয়ে যেত সেদিক দিয়ে আলোর ঝলকানিতে থাকা যেত না। এই বিশাল সিংহাসন নিয়ে সুলাইমান আলাইহিস সালাম বাতাসের উপরে ভেসে বেড়াতেন। এই ক্ষমতা তাকে দিয়েছিলেন কে? এত বিশাল সাম্রাজ্যের বাদশা, মিন মাশারিকিল আরদ ইলা মাগারিবিহা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত যিনি শাসন করছেন, যার সিংহাসনটা 4 মাইল লম্বা, যার সিংহাসনে লক্ষ লক্ষ চেয়ার থাকে, যে সিংহাসনে জিন মানুষ পাখি আছে, এই সিংহাসন নিয়ে তিনি উড়ে উড়ে যাচ্ছেন। বাতাস তার সিংহাসনটা উড়িয়ে উড়িয়ে দিচ্ছে। পৃথিবীতে এত শক্তিশালী আজ পর্যন্ত কোনো জেট বিমান আছে না। 4 মাইল, কি মনে করেন আপনি? 4 মাইল বিস্তৃত একটা সিংহাসন উড়ে যাচ্ছে। এত কিছু আল্লাহ তাআলা সুলাইমানকে দান করেছেন। স্বাভাবিকত মানুষের একটু পয়সা পাতি আর ক্ষমতা হইলে অহংকার আসে না? বিগত দিনে অনেক মানুষ ছিল যারা মুখ দেখাইতে পারত না, এখন হয়তো ক্ষমতার মালিক হয়েছে, এজন্য অহংকারে পা মাটিতে লাগে না, এমন কিছু মানুষ আছে না? নাই? দুনিয়ার ক্ষমতার টাকা পয়সা তোমাকে অহংকার বানিয়ে দিয়েছে, অথচ তোমাকে দেখলে তো আমার হাসি পায়। তোমার কতটুকু ক্ষমতা আছে, 2 দিন পেট খারাপ থাকলে 3য় দিন তোমার চেহারার দিকে তাকানোও যাবে না। কতটুকু ক্ষমতার মালিক তুমি। সুলাইমানকে দেখো, সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর রাজত্ব পাওয়ার পরেও তাফসীরে কুরতুবী প্রণেতা বলেন, ওয়া কানা সুলাইমান আলাইহিস সালাম ইদা রাকাবাল বিসাত তাতা রাসাহু তাওয়াদান লিল্লাহি আযজা ওয়া জাল্লা। সুলাইমান যখন তার এই বিশাল সাম্রাজ্য নিয়ে আকাশে উড়ে যেতেন, সিংহাসনে যখন বসতেন, তখন মাথাটা নিচের দিকে দিয়ে বসে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতেন। কার শুকরিয়া? তিনি বলতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? সুলাইমান আলাইহিস সালাম একদিন তার সিংহাসন নিয়ে যাচ্ছেন, এমন সময় নিচ থেকে আল্লাহর এক বান্দা সুলাইমানের এই বিশাল সিংহাসন দেখে অবাক হয়ে বলে উঠল, সুবহানাল্লাহ। কি বলল? আমরা যদি কোনো আশ্চর্যের বিষয় দেখি, আমরা কি দেখি, কি বলি? ওই ব্যক্তি সুলাইমানের বিশাল সিংহাসন বাতাসে ভাসতে দেখে সে জমিন থেকে বলে উঠল, সুবহানাল্লাহ, আমার আল্লাহ কত মহান, যিনি দাউদের পুত্র সুলাইমানকে এত ক্ষমতা দিয়েছে। এই কথাটা বাতাসের সাহায্যে সুলাইমানের কানে পৌঁছে গিয়েছে, কারণ বাতাস যেহেতু সুলাইমানের কথা শুনতো। সুলাইমান বললেন, এই বাতাস থামো, ওই লোকের কাছে ল্যান্ড করো বিমান। সাথে সাথে বাতাস তার সিংহাসনটা ওই ব্যক্তির কাছে নিয়ে আসলো। সুলাইমান আলাইহিস সালাম তাকে ডাকলেন, এদিকে আসো, কি বলেছো তুমি? ওই লোকটা ভয় পেয়ে গেল। ওই লোকটা ভাবলো হয়তো আমার কোনো ভুল হলো কিনা। ওই লোকটা বলল, হুজুর, আপনার এই বিশাল সিংহাসন, যেটা দেখে আমি মনে বলে উঠেছিলাম সুবহানাল্লাহ। এবার সুলাইমান বলল, ভাই রে, আবার যেই সিংহাসন দেখে তুমি সুবহানাল্লাহ বলেছো, তোমারে আজকে বলে দেই, আমি সুলাইমানের যত রাজত্ব, যত সম্পদ, যত ক্ষমতা, আমার সিংহাসন সব কিছুর চাইতে তোমার সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে বেশি। তার কারণ হচ্ছে, দিন শেষে আমার ক্ষমতা থাকবে না, আমার রাজত্ব থাকবে না, আমি সুলাইমানও থাকবো না, আমার সিংহাসনও থাকবে না, কিছুই থাকবে না। তবে তুমি যে সুবহানাল্লাহ বলছো, এই আল্লাহ সেদিনও আছে না নাই?
বাথরুমের টাঙ্কি একটা বানাইতেই হবে। বাংকার আমরা ঠিকই বানাই, তবে নিজেরা ঢোকার জন্য না, ওই মলমূত্র বিসর্জন দেওয়ার জন্য বাংকার একটা বানায় রাখি। আমাদেরও বিশাল বুদ্ধিশুদ্ধি আছে, এত বোকা তো আমরা না, বাংকার তো আমরাও বানাই, এখন কাজে লাগে না জায়গা মতো, এই হচ্ছে সমস্যা। তো আমরা এই বিষয়গুলো এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আপনি দেখেন যে এই পরিবেশ পরিস্থিতির দিকে বিশ্ব আগাচ্ছে, এই বাংকার সিস্টেম, মাটির নিচে আশ্রয়স্থল, তেল মজুদ, এই বিষয়গুলো যদি আমরা সময়ে থাকতে এখনো নিজেরা এগুলো তৈরি না করি, বাংলাদেশের কাছে চলার জন্য তো 6 মাসের ব্যবস্থাপনাও নাই, গৃহযুদ্ধ লেগে যাবে, এমন একটা অবস্থা আমাদের হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা পিপিলিকার মাঝে এমন চমৎকার কিছু বৈশিষ্ট্য দিয়েছে যেটা জরুরি সময়ে তাকে হেফাজত করে। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার এই সুন্দর কাহিনীগুলো দেখলেন, সব পিপিলিকা মাটির নিচে চলে যাচ্ছে, যেখানে তাদের একটা আলাদা কলোনি আছে, যেখানে আছে পুরুষ পিপিলিকা, নারী পিপিলিকা, রানী পিপিলিকা, শ্রমিক পিপিলিকা। ওই বাংকারে জমা করে রাখা আছে তাদের অনেক দিনের খাদ্যশস্য। সুলাইমান আলাইহিস সালাম এই বিষয়গুলো দেখার পরে তিনি কি বললেন, আল্লাহ সেটা কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين سبحان الله পড়েন। সুলাইমান আলাইহিস সালাম প্রথমে পিপিলিকার এই কাহিনীগুলো দেখে তিনি হাসতে লাগলেন। আরে কি মজার বিষয়, পিপিলিকা দেখি কথা বলে, খাবার জমা করে, বাংকারে ঢুকে যায়, এগুলা দেখে তিনি মুচকি হাসলেন আর আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমি শুকরিয়া আদায় করছি, আমি এজন্য শুকরিয়া আদায় করছি, আপনি আমাকে শুকরিয়া আদায় করার আরো বেশি তৌফিক দেন। আমার বাবা মা আমার জন্য কষ্ট করেছে, আমার বাবা মার প্রতি আমি কৃতজ্ঞ। আয় আল্লাহ, আপনি যে নেয়ামত আমার দিয়েছেন আমি তার প্রতি কৃতজ্ঞ, এবং আমাকে আরো বেশি করে ভালো কাজের তৌফিক দেন, এবং আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত আপনি আমাকে করে দেন। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম তার অনেকগুলো সুন্দর ঘোড়া ছিল, যেই ঘোড়াগুলো দিয়ে তিনি বাহিরে সফর করতেন। বিশাল বড় অশ্বের একটা দল ছিল। একদিন সুলাইমান আলাইহিস সালাম সেই ঘোড়াগুলোকে বিকেল বেলায় পরিচর্যা করছিলেন, দেখছিলেন, আনন্দ পাচ্ছিলেন, ঘোড়ার দৌড়গুলো দেখছিলেন, ঘোড়ার রেস দেখছিলেন। দেখতে 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 সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের ওয়াক্ত চলে এলো, সূর্য ডুবে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে দিয়েছেন, ইউরিদু আলাইহি বিল্লাশিস সাফিনাতুল জিয়াদ। সুলাইমানের সামনে যখন তার ঘোড়াগুলো রাখা হলো, ঘোড়ার খেলা দেখতে দেখতে ঘোড়ার প্রতি তিনি আকৃষ্ট হয়ে গেলেন। এমন সময় সূর্য যখন ডুবে গেল, ওই সময়টা ছিল সুলাইমান নবীর জন্য ইবাদতের সময়। তিনি হঠাৎ করে তার ইবাদতটা সেদিন মিস হয়ে গেল। সাথে সাথে মনে পড়ার পরে সুলাইমান আলাইহিস সালাম কি বলল দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলল, সুলাইমান সেদিন বলছে, ইন্নী আহবাবতু হুম্বাল খায়রি আন যিকরি রাব্বি হাত্তা তাওয়ারাত বিল হিজাব। যেই দুনিয়ার সম্পদ, যে সম্পদের কারণে আমার ইবাদত নষ্ট হয়েছে, ওই সম্পদ আমি দুনিয়াতে রাখবো না, নিয়ে আসো সব আমি জবাই করে ফেলবো। ওই সম্পদের কারণে আমার রবের জিকির থেকে তো আমি গাফিল হয়ে গেছি। রুদ্দুহা আলাই, নিয়ে আসো এগুলাকে। ফাতাফিকা মাসহাম বিসুকি ওয়াল আনাক। সুলাইমান আলাইহিস সালাম হাতের মধ্যে তলোয়ারি নিয়ে তার প্রিয় ঘোড়াগুলোকে ঘাড় কেটে, পা কেটে সবগুলোকে কোরবানি করে ফেললেন। কার জন্য করলেন? কথা বলেন। কেন করলেন? তার কারণ দুনিয়ার সম্পদ তাকে তার রবের কাছ থেকে পৃথক করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম হচ্ছে, আল্লাহর জন্য কেউ যদি কোনো তুচ্ছ বিষয় পরিত্যাগ করে, আল্লাহ তাআলা তার চেয়ে দামি কোনো কিছু তাকে ফিরায় দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য তার একজন বাবাকে পরিত্যাগ করেছে, যে আমার বাবা মুশরিক, এই মুশরিকের সাথে আমার কোনো সম্পর্ক। একজন বাবাকে পরিত্যাগ করেছে, পুরস্কার হিসাবে গোটা জাতির বাবা আল্লাহ ইব্রাহিম রে বানায় দিছে।
সুলাইমান আলাইহিস সালাম যখন তার ঘোড়াগুলাকে কুরবানি করে দিলেন, এবার আমার আল্লাহ বলে, সুলাইমান, আমার ভালোবাসায় তুমি তোমার প্রিয় ঘোড়াগুলোকে কুরবানি করেছো, এবার তুমি কিভাবে চলবা? তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার জন্য আমি আল্লাহ বিকল্প বাহনের ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালি সুলাইমানার রিহা সিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা। আমি আল্লাহ তাআলা সুলাইমানের জন্য দুনিয়ার বাতাসকে আমি আল্লাহ অর্ডার করে দিলাম। এখন থেকে আমার সুলাইমান যখন যেখানে যাদেরকে নিয়ে যেতে চাইবে, আমার সুলাইমানকে তুমি বাতাস, ঘোড়া গাড়ি লাগবে না, তুমি বাতাস নিজেই ওড়ায় নিয়ে যাবা। আর জোরে কোন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন একটা সিংহাসন। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ওয়া কানা লাহু খাশাবুন মানসুবুন ওয়াসিউন জিদ্দান। কাঠ দিয়ে বিশাল একটা সিংহাসন সুলাইমান আলাইহিস সালাম বানিয়েছিল। ইয়াকুদু আলাইহি হুয়া ওয়া জুনুদুহু ওয়া জামিউন মা ইয়াহতাজু ইলাইহি মিনাল আলাতিল হারবি ওয়াল আমজিআ। সেখানে সুলাইমান নবী তার সিংহাসনে তার যাবতীয় প্রয়োজনের যা যা লাগতো সবকিছু সেখানে চড়াতো। যুদ্ধের যত অস্ত্র ছিল, যত বাহিনী ছিল, যত জিন, যত মানুষ, বিশাল একটা সিংহাসনের মতো সেখানে করত। ফাকানাতির রিহু তাহমিলু, অতঃপর বাতাস সেই সিংহাসনটাকে উড়ায় নিয়ে যেত। বাতাস সেই সিংহাসনটাকে উড়িয়ে নিয়ে যেত। কানা ফারসাখান ফি ফারসাখ। সুলাইমান নবীর যেই সিংহাসনটা বাতাস উড়িয়ে নিয়ে যেত, তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ওই সিংহাসনটা ছোটখাটো কোনো সিংহাসন ছিল না, ওটা ছিল এক ফারসাখ থেকে আরেক ফারসাখ, অর্থাৎ লম্বায় 4 মাইল লম্বা, আবার পাশেও 4 মাইল পাশ। কয় মাইল? 4 মাইল লম্বা বিশাল একটা সিংহাসন। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ওয়া কানা লাহু 600 আলফি কুরসি। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের মধ্যে 6 লক্ষ চেয়ার ছিল। কয় লাখ? তাফসীর ইবনে কাসির প্রণেতা আরো বলেন, সুম্মা ইয়ালিয়াল উলামা উমারাউন নাস সুম্মা ইয়ালিহিম মালাতুন নাস ফাজলিসু মিম্মা ইয়ালিহিমুল জিন। প্রথম সারির চেয়ারগুলো স্বর্ণ দিয়ে বানানো, ওই চেয়ারগুলোতে বসতো ওলামারা, যারা জ্ঞানী ব্যক্তি তারা। এর পরের চেয়ারগুলো রূপা দিয়ে বানানো, সেখানে বসতো মন্ত্রী পরিষদ। এর পরের চেয়ারগুলোতে বসতো জিনেরা। আর সিংহাসনটা যখন উপর দিয়ে চলতো, তখন সুলাইমান আলাইহিস সালামের যে এয়ার ফোর্স ছিল, পাখি, তারা সাথে সাথে ওই সিংহাসনের উপরে একাকার হয়ে সবাই ছায়া প্রদান করত, যেন সূর্যের কোনো তাপে সিংহাসনে না লাগে। ভাসমান যেন একটা সাম্রাজ্য এক জায়গা থেকে উড়ে উড়ে আরেক জায়গায় যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, এত দ্রুত সেটা উঠতে পারত। এক সকালে 1 মাসের পথ অতিক্রম করত, সন্ধ্যায় আবার আরেক মাসের পথ অতিক্রম করে ফিরে আসতে পারত। এরপরে সুলাইমান আলাইহিস সালামের এই সিংহাসন প্রসঙ্গে তাফসীরে কুরতুবী প্রণেতা তিনি বলেন, ফাইযা ইসতাকাল্লাত বিহির রিহ ওয়া যাল্লাতহু আত-তায়র ওয়া তালালাত আলাইহিল জাওয়াহির ওয়াদ যাহাব। যখন সুলাইমান আলাইহিস সালামের এই বিশাল সিংহাসনটা উড়ে যেত, স্বর্ণ মণি মুক্তা খচিত এই বিশাল সিংহাসন 4 মাইল লম্বা, এটা যখন উপর দিয়ে উড়ে যেত, তার স্বর্ণ রূপার যেই চমকানি, এই চমকানিতে নিচ থেকে যারা দেখত সকলে অবাক হয়ে যেত। শুধু তাই নয়, তাফসীরে কুরতুবী প্রণেতা আরো বলেন, কান্নাহু শামসুন ফানিয়া তুযিউ লাহুমুল আরদ। যেন সূর্যের পরে সুলাইমানের সিংহাসনটা আরেকটা সূর্য যেদিক দিয়ে যেত, সেদিক দিয়ে আলোর ঝলকানিতে থাকা যেত না। এই বিশাল সিংহাসন নিয়ে সুলাইমান আলাইহিস সালাম বাতাসের উপরে ভেসে বেড়াতেন। এই ক্ষমতা তাকে দিয়েছিলেন কে? এত বিশাল সাম্রাজ্যের বাদশা, মিন মাশারিকিল আরদ ইলা মাগারিবিহা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত যিনি শাসন করছেন, যার সিংহাসনটা 4 মাইল লম্বা, যার সিংহাসনে লক্ষ লক্ষ চেয়ার থাকে, যে সিংহাসনে জিন মানুষ পাখি আছে, এই সিংহাসন নিয়ে তিনি উড়ে উড়ে যাচ্ছেন। বাতাস তার সিংহাসনটা উড়িয়ে উড়িয়ে দিচ্ছে। পৃথিবীতে এত শক্তিশালী আজ পর্যন্ত কোনো জেট বিমান আছে?
না, 4 মাইল। কি মনে করেন আপনি 4 মাইল বিস্তৃত একটা সিংহাসন উড়ে যাচ্ছে? এত কিছু আল্লাহ তাআলা সুলাইমানকে দান করেছেন। স্বাভাবিকত মানুষের একটু পয়সা পাতি আর ক্ষমতা হইলে অহংকার আসে না? বিগত দিনে অনেক মানুষ ছিল যারা মুখ দেখাইতে পারতো না, এখন হয়তো ক্ষমতার মালিক হয়েছে, এজন্য অহংকারে পা মাটিতে লাগে না, এমন কিছু মানুষ আছে না নাই? দুনিয়ার ক্ষমতার টাকা পয়সা তোমাকে অহংকার বানিয়ে দিয়েছে, অথচ তোমাকে দেখলে তো আমার হাসি পায়। তোমার কতটুকু ক্ষমতা আছে, 2 দিন পেট খারাপ থাকলে 3য় দিন তোমার চেহারার দিকে তাকানোও যাবে না। কতটুকু ক্ষমতার মালিক তুমি। সুলাইমানকে দেখো, সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর রাজত্ব পাওয়ার পরেও তাফসীরে কুরতুবী প্রণেতা বলেন, ওয়া কানা সুলাইমান আলাইহিস সালাম ইদা রাকাবাল বিসাত তাতা রাসাহু তাওয়াদান লিল্লাহি আযজা ওয়া জাল্লা। সুলাইমান যখন তার এই বিশাল সাম্রাজ্য নিয়ে আকাশে উড়ে যেতেন, সিংহাসনে যখন বসতেন, তখন মাথাটা নিচের দিকে দিয়ে বসে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতেন। কার শুকরিয়া? তিনি বলতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? সুলাইমান আলাইহিস সালাম একদিন তার সিংহাসন নিয়ে যাচ্ছেন, এমন সময় নিচ থেকে আল্লাহর এক বান্দা সুলাইমানের এই বিশাল সিংহাসন দেখে অবাক হয়ে বলে উঠল সুবহানাল্লাহ। কি বলল? আমরা যদি কোনো আশ্চর্যের বিষয় দেখি, আমরা কি দেখি, কি বলি? ওই ব্যক্তি সুলাইমানের বিশাল সিংহাসন বাতাসে ভাসতে দেখে সে জমিন থেকে বলে উঠল সুবহানাল্লাহ, আমার আল্লাহ কত মহান, যিনি দাউদের পুত্র সুলাইমানকে এত ক্ষমতা দিয়েছে। এই কথাটা বাতাসের সাহায্যে সুলাইমানের কানে পৌঁছে গিয়েছে, কারণ বাতাস যেহেতু সুলাইমানের কথা শুনতো। সুলাইমান বললেন, এই বাতাস থামো, ওই লোকের কাছে ল্যান্ড করো বিমান। সাথে সাথে বাতাস তার সিংহাসনটা ওই ব্যক্তির কাছে নিয়ে আসলো। সুলাইমান আলাইহিস সালাম তাকে ডাকলেন, এদিকে আসো, কি বলেছো তুমি? ওই লোকটা ভয় পেয়ে গেল। ওই লোকটা ভাবলো হয়তো আমার কোনো ভুল হলো কিনা। ওই লোকটা বলল, হুজুর আপনার এই বিশাল সিংহাসন, যেটা দেখে আমি মনে বলে উঠেছিলাম সুবহানাল্লাহ। এবার সুলাইমান বলল, ভাই রে, আবার যেই সিংহাসন দেখে তুমি সুবহানাল্লাহ বলেছো, তোমারে আজকে বলে দেই, আমি সুলাইমানের যত রাজত্ব, যত সম্পদ, যত ক্ষমতা, আমার সিংহাসন সব কিছুর চাইতে তোমার সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে বেশি। তার কারণ হচ্ছে দিন শেষে আমার ক্ষমতা থাকবে না, আমার রাজত্ব থাকবে না, আমি সুলাইমানও থাকবো না, আমার সিংহাসনও থাকবে না, কিছুই থাকবে না। তবে তুমি যে সুবহানাল্লাহ বলছো, এই আল্লাহ সেদিনও আছে না নাই? তোমার রব তো সেদিনও থাকবে। গোটা দুনিয়ার চাইতে এই সুবহানাল্লাহ বলাটা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। আমার ভাই, সুলাইমান আলাইহিস সালাম প্রসঙ্গে তার জীবনের একটি অংশ আজ আমরা আলোচনা করলাম। তার জীবনের পরবর্তী অংশটা আগামী জুমায় আমরা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনা থেকে শিক্ষণীয় বিষয়গুলো আমাদের আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা সুন্নাহ করেননি সুন্নাহ করে নিন।